যে কোনো নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনাকে ব্যবসার কিছু টিপস ফলো করতে হবে, তাহলে আপনার ব্যবসা কখনো বন্ধ হবে না। আপনার ব্যবসা হাতে খড়ি হোক, আপনার কাছে পুঁজি 10,000 টাকা আছে বা 20,000 টাকা আছে, তাই দিয়ে কি ব্যবসা করা যায় আপনাকে সিলেক্ট করতে হবে, খুঁজে বের করতে হবে। কারণ আপনার কাছে পুঁজি আছে 20,000, আপনি 20 লাখ টাকার ব্যবসা সিলেক্ট করলেন, ব্যবসা কিন্তু আপনাকে দিয়ে হবে না। তাই আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি ব্যবসা করতে যাবেন, তাহলে আপনার ব্যবসাটা শুরুতেই মুখ থুবড়ে পড়বে না। 3টি অল্প পুঁজির ব্যবসার আইডিয়া দিব, আর এই ব্যবসাগুলা আপনি ইচ্ছা করলে দোকান ছাড়াই করতে পারবেন। মুদি মনোহরি পণ্যের পাইকারি ব্যবসা অল্প পুঁজিতে লাভজনক ব্যবসাগুলোর মধ্যে এই ব্যবসাটা একেবারে শীর্ষে অবস্থান করবে। এই ব্যবসা করতে খুব বেশি পুঁজি ইনভেস্ট করা লাগবে না। ব্যবসাটি খুবই সহজ আর তুলনামূলক লাভও ভালো থাকে। আপনি যদি সঠিক পণ্য নির্ধারণ করতে পারেন, তাহলে দেখবেন আপনার পিছন ফিরে তাকানো লাগবে না। প্রথমে মহল্লার মুদি দোকানগুলা সার্ভে করবেন, দেখবেন কি কি পণ্য ভালো চলে আর কোন পণ্যগুলা তারা পাইকারি মার্কেট থেকে কিনে নিয়ে আসে, ওই পণ্যটা আপনি এনে দিবেন। তারা পাইকারি মার্কেট থেকে যদি যে দামে আনে তার থেকে সামান্য কিছু বেশি নিলেন, আর যদি আপনি মাদার হোলসেলারের কাছ থেকে কিনতে পারেন, তাহলে পাইকারি মার্কেটের দামে যদি আপনি মাল দিতে পারেন, তাহলে তো তারা আপনার কাছ থেকেই মাল কিনবে। এরপরে পাইকারি মার্কেটে যান, যে খুচরা দোকান এবং পাইকারি দোকানের দামের পার্থক্য বের করেন, প্রফিট মার্জিনটা বের হয়ে গেল। আপনি বুঝে গেলেন যে আপনি কি কি পণ্য নিয়ে ব্যবসা করতে পারবেন, পণ্যগুলা সিলেকশন ওইখান থেকে হয়ে যাবে। তবে কি কি মাল নিয়ে আপনি এই ব্যবসাটা করতে পারেন শুরুতে, যেমন চিপস, চকলেট, লজেন্স, চানাচুর, বিস্কুট, সাবান, তেল, কলম, খাতা, মোমবাতি, ব্লেড, রেজর, খেলনার আইটেমও থাকবে, অনেক কিছুই থাকবে। হাজারের উপরে আইটেম আছে। ওইখান থেকে খুব সহজ সহজ কিছু, খুব রানিং কিছু আইটেম নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন, তাহলে আপনার ব্যবসাটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। ব্যবসা যখন আস্তে আস্তে বড় হবে, তখন আপনি পণ্যের আইটেম বৃদ্ধি করবেন। শুরুতে 5-7টা আইটেম নিয়ে শুরু করেন। মালগুলা বিক্রি করবেন কোথায়? যেমন মহল্লার মুদি দোকান, মুদি মালের পাইকারি দোকান, অনলাইনেও এইসব মাল বিক্রি করতে পারবেন। মালগুলা পাবেন কোথায়? ঢাকার চকবাজার, জেলা শহরের পাইকারি দোকান থেকেও মালগুলো আপনি কালেক্ট করতে পারেন। আর আমি যে সমস্ত পণ্যের নাম বলেছি, এগুলা ছাড়াও অনেক পণ্য আছে যেগুলা আপনি নিতে পারেন। আমি বললাম ওগুলারই ব্যবসা করতে হবে এমন কিন্তু না, জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। পুঁজি 20,000 টাকা নেন, ব্যবসাটা শুরু হয়ে যায়। এই ব্যবসায় প্রফিট মার্জিন আপনি হিসাব মিলাতে পারবেন না, কারণ প্রত্যেকবারই মালের আইটেম আপনার চেঞ্জ হবে। দেখা গেছে এই মালটা কম চলে, অন্য একটা মাল নিলেন, তাই প্রফিট মার্জিনটা আপনি যখন ব্যবসা করবেন আপনি বের করে নেবেন। আর প্রফিট মার্জিন দেখা গেছে এক এক সময় এক এক রকম হবে, তাই প্রফিট মার্জিনটা আমার বলা ঠিক হবে না। বাটা মশলার পাইকারি ব্যবসা, লো ইনভেস্টমেন্ট ব্যবসাগুলোর মধ্যে এই বাটা মশলার পাইকারি ব্যবসাটা শীর্ষে থাকবে, যেখানে আপনি খুঁজে পেতে পারেন আপনার সফলতার সিঁড়ি। খুব অল্প পুঁজি ইনভেস্ট করা লাগবে, লাভও তুলনামূলক পুঁজির চেয়ে অনেক বেশি। তাছাড়া মার্কেটের চাহিদাও অনেক বেশি। বাজার থেকে গোটা মশলা কিনে নিয়ে আসবেন, বাসায় এনে সুন্দর করে ধুয়ে শুকিয়ে এরপরে মশলা তৈরি করবেন। আপনার মশলার মানটা হবে অথেন্টিক, কোনো ডুপ্লিকেট থাকবে না, কোনো ভেজাল থাকবে না। আর মশলাটা দেখা গেছে যে বাটা মশলা কিন্তু খুব বেশি দিন লাস্টিং করে না, তবে 7 থেকে 10 দিন এই মশলাটা যেন লাস্টিং করে, এর জন্য লবণ মিশানো লাগবে, সরিষার তেল মিশানো লাগবে। পরিমাণ মতো যদি মিক্সড করতে পারেন, তাহলে এই মশলাটা 7 থেকে 10 দিন স্টকে থাকবে, নষ্ট হবে না। তাই
ব্যবসাটা শুরু করার আগে এই পদ্ধতিটা জেনে নেবেন। আগে মশলা শিলপাটায় বেটে লবং এবং সরিষার তেল মিশিয়ে কয়েকদিন রেখে দেখেন কতদিন থাকে। যদি 15 দিন থাকে আপনি 10 দিন ডেট দেন। এরপরে আপনার ব্যবসার প্রচার শুরু করেন। আপনি শুরুতে কী কী মশলা তৈরি করে এই ব্যবসাটা করতে পারেন, যেমন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা এবং রসুনের পেস্ট। তো এই 6টা আইটেম দিয়ে আপনি ব্যবসাটা শুরু করেন। আস্তে আস্তে মশলার আইটেম বৃদ্ধি করবেন। আগে বোঝেন যে আপনি ব্যবসাটা করতে পারবেন কি না, আর আপনি কোথায় বিক্রি করবেন, কিভাবে করবেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। যেমন ধরেন আপনি যদি মহল্লায় বিক্রি করেন তাহলে আপনাকে লিফলেট তৈরি করতে হবে। বাড়ি বাড়ি ফ্ল্যাটে ফ্ল্যাটে লিফলেট দিয়ে দিবেন যে আপনি বাটা মশলা অথেন্টিক টাইপের বিক্রি করেন। একবার যদি কাস্টমার টেস্ট করে দেখে যে আপনার মালের মান ভালো, তাহলে কিন্তু আপনি রিপিট কাস্টমার পাবেন। ফোন নাম্বার দিয়ে দিবেন, আপনাকে ফোন করবে। যদি মহল্লার অর্ডার হয় আপনি নিজে বাসায় পৌঁছে দিবেন। তাছাড়া আপনি অনলাইনেও বিক্রি করতে পারেন। যেমন অনলাইনে নিজস্ব প্ল্যাটফর্ম থাকলে তো ভালো। আর যদি অনলাইনে বড় বড় যে সমস্ত প্ল্যাটফর্ম আছে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে তাদেরকে কমিশন দিয়ে আপনার এই মশলাটা বিক্রি করতে পারেন। এই মশলার চাহিদা কিন্তু প্রচুর। আপনাকে অথেন্টিক ভাবটা ধরে রাখতে হবে। আপনি যদি শুরুতেই দুন ফুন দেওয়া শুরু করেন তাহলে একবার নিয়েই কাস্টমার কিন্তু মুখ ফিরিয়ে নিবে। তাই চেষ্টা করবেন মালের মান ভালো রাখতে। পুঁজি শুরুতে 10,000 টাকা নেন, আপনার ব্যবসাটা শুরু হয়ে যাক। এরপরে দেখবেন চাহিদা অনুযায়ী, কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনি পুঁজি বৃদ্ধি করবেন। আমি আশা করব পুঁজি বৃদ্ধি করার প্রয়োজন পড়বে না। ওই লাভ থেকে আপনার পুঁজি আস্তে আস্তে বড় হবে। প্রফিট মার্জিন অন্যান্য ব্যবসার চাইতে খুব ভালো থাকবে। আপনি যদি প্রান্তিক চাষিদের কাছ থেকে এই সমস্ত মালগুলা কালেক্ট করতে পারেন অথবা মাদার হোলসেলারের কাছ থেকে কম দামে এই মশলাগুলো কিনে নিয়ে আসতে পারেন, তাহলে দেখবেন প্রফিট মার্জিন অনেক ভালো থাকবে। এই ব্যবসায় কিন্তু ঝুঁকি আছে। কাস্টমারের অর্ডার ছাড়া আপনি যদি মশলা তৈরি করে ঘরে রেখে দেন আর মালটা বিক্রি করতে না পারেন তাহলে কিন্তু এই মশলা নষ্ট হয়ে যাবে। তাই ঝুঁকি এড়িয়ে কাস্টমারের অর্ডার পেলে আপনি মশলা তৈরি করে ডেলিভারি দিবেন, তাহলে এই ব্যবসায় আর ঝুঁকি থাকবে না। পপকর্ন তৈরির ব্যবসা, পপকর্ন তৈরির পাইকারি ব্যবসা খুবই লাভজনক হতে পারে যদি আপনি সঠিকভাবে মার্কেটিং করতে পারেন। এই ব্যবসায় কিন্তু মার্কেটিংটা খুব জরুরি। আপনি যে কোনো ব্যবসা করেন, যেহেতু পাইকারি করবেন, দোকান ছাড়া করবেন, তাহলে মহল্লায় ঘুরে ঘুরে আপনাকে এই মালটা পাইকারি বিক্রি করতে হবে। তাই মার্কেটিং শেখাটা আপনার খুব জরুরি। মার্কেটিংয়ের কিছু টিপস আপনি জেনে নেবেন। যেমন ডজনে একটা ফ্রি দিলেন, 2 ডজন নিলে 3টা ফ্রি দিলেন, এরকম অফার যদি দেন দোকানিরা লুফে নিবে। আর আপনি যেখানে মাল দিবেন কেউ না কেউ এই মালটা দিয়ে থাকে, তাই চেষ্টা করবেন তাদের থেকে 25 পয়সা 50 পয়সা কমে দিতে, তাহলে আপনার মালটা খুব তাড়াতাড়ি দোকানে লুফে নিবে। কাঁচা ভুট্টা বাজার থেকে কিনে নিয়ে আসবেন, এনে বাসায় বসে পপকর্ন তৈরি করবেন। মা বোনরাও এই ব্যবসাটা করতে পারবে। যেমন বাসায় বসে তারা পপকর্ন তৈরি করলো, মশলা সিক্রেট মশলা আসে মিশিয়ে সুন্দর করে প্যাকেট করলো, আপনি শুধু মার্কেটিং করবেন। এর চেয়ে সহজ ব্যবসা আপনি আর পাবেন না। শুরুতে 10,000 টাকা পুঁজি নিলেই আপনার ব্যবসা শুরু হয়ে যাবে। বিক্রি করবেন পাড়া মহল্লার মুদি দোকান, কনফেকশনের দোকান, চায়ের দোকান, স্কুল কলেজের সামনে খাবারের দোকানগুলোয় এই পপকর্ন খুব ভালো চলে। প্রফিট মার্জিন অন্যান্য ব্যবসার চেয়ে খুব ভালো থাকবে। আর ঝুঁকি নেই বললেই চলে, যেহেতু মালটা খুব রানিং, বাজারে অনেক চাহিদা। 3 মাস তো থাকবেই। সিলার মেশিনটা ভালো নিবেন, তাহলে দেখবেন আপনার মালটা খুব সহজে ড্যাম হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে
আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।